ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে। এবার শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর শূন্যপদে রাজ্যে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। ৩,৫০০-এরও বেশি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবেন না। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো, কেউ কিন্তু স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন, নিয়োগ করছে বর্ডার সিকিউরিটি ফোর্স BSF-এর। পদের নাম হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান। ৩,৫৮৮টি শূন্যপদ আছে, প্রচুর শূন্যপদ আছে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট ট্রেডে ভোকেশনাল ডিগ্রি থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। বয়স সীমা কী লাগছে? 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা, তপশিলি জাতি উপজাতি, পিছিয়ে পড়া প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। স্যালারি কী দেওয়া থাকছে? বেতনক্রম 3 অনুযায়ী হবে, সপ্তম বেতন কমিশন অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা। নিয়োগ কীভাবে করা হবে? বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পরীক্ষা, PST ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, PET ট্রেড পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে আবেদনকারী চাকরি প্রার্থীরা এই ক্ষেত্রে শুধুমাত্র একটি পদের জন্য আবেদন জানাতে পারবেন। তাই প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের মধ্যে থেকে সবথেকে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন কিভাবে করতে হবে? 3টি নিম্নলিখিত ধাপ অবলম্বন করে আবেদন করতে হবে। সবার প্রথমে আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীদের ওয়ান টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে অনলাইন পোর্টালে। এক্ষেত্রে আবেদনকারীর মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি প্রয়োজন হবে। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড আবেদনকারীর মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে পাঠানো হবে। এরপর চাকরি প্রার্থীরা অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জমা করতে পারবেন। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের সম্পূর্ণ সঠিক বিবরণের সঙ্গে আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং ভালোভাবে মিলিয়ে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে। ধাপ 3, আবেদনপত্র এবং ডকুমেন্টস জমা হয়ে গেলে প্রত্যেকটি চাকরি প্রার্থীকে আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন মূল্য হিসাবে 100 টাকা অনলাইনে করতে হবে। কোনো চাকরি প্রার্থী অনলাইনে আবেদন মূল্য জমা করতে না পারলে অফলাইনে ব্যাংকে গিয়ে আবেদন মূল্য জমা করতে পারবেন। তপশিলি জাতি উপজাতি মহিলাদের কোনো রকম লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। আজকের মতো ভিডিওটুকুই। নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জওয়ান, ভারত মাতা কি জয়।